যে ঘরটা রয়েছে ঘরটাটা কেটে যেন মাটিতে পড়ে যায়। বাবা সেই ঘরটার ওজন কত ছিল বলুন তো? কত ছিল মা? এমন করে অর্জুন বানটা নিক্ষেপ করেছে, ওই দুর্যোধনের হাতির গলায় যে ঘন্টাটা ছিল কেটে মাটিতে পড়ে গেল। আর ঘন্টার ওজন ছিল 80 মণ। 1 মণ নয়, 80 মণ ওজনের ঘন্টাটা কেটে মাটিতে পড়ে গেল। আর গোবিন্দ আমার ইশারা করলো টুনটুনি তার পেটের সন্তানকে নিয়ে ঘন্টার মধ্যে প্রবেশ করলো। আর গোবিন্দই আমার ওই করুণার হাত দিয়ে ঘন্টাখানা কুরুক্ষেত্রের মাঠে উপুর করে দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। আমার যুদ্ধ হয়ে গেল, কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, কত রতি মহারতি শেষ হয়ে গেল, কিন্তু ওই ঘন্টার মধ্যে দুইটা তিনটে সন্তান জীবিত ছিল। এবার আপনারা প্রশ্ন করবেন বাবা এক বেলা খেতে না পেলে মারা যাবে, 17.5 দিন 18 দিন ছিল কি করে? বাবা তাই তো প্রতিদিন যুদ্ধের শেষে গোবিন্দ আমার নিজ হস্তে খাবার নিয়ে এসে তাদের খাইয়ে যেত। যুদ্ধ শেষ, এবার সবার বাড়ি ফিরবার পালা। কৃষ্ণ বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ওই ঘন্টার ভেতর থেকে টুনটুনি ডেকে উঠল, কৃষ্ণ তাড়াতাড়ি করে ঘন্টাটা খুলে ওই বটবৃক্ষের ডালে নতুন করে একটি বাসা বেঁধে দিয়ে দুই টুনটুনিটা তিনটে সন্তানকে ওই বাসার মতো রেখে দিল। তারা গোবিন্দ কৃপা পেল। আরে বাবা কি বুঝলাম, টাকার মতো ডাকতে জানলে সব তুলে থেকে আমার গোবিন্দকে পাওয়া যায়। তাই গৌর হরি হরি কাহিনী কি হলো? আজকে বক্রবাহনের বয়স হলো 20 বছর। বক্রবাহন মণিপুরের রাজা হলো। ওই যে অর্জুন ছলনা করে চলে গেছে, সে কিন্তু জানে না মা তার 20 বছরের একটা ছেলে আছে। এটা জানে? জানে না। এতক্ষণ কাহিনীটা বোঝাতে পারলো কিনা বুঝতে পেরেছেন? পরের কাহিনী হলো ওই যে হস্তিনাপুরে যুধিষ্ঠির শান্তি রক্ষার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছে। ওই অশ্বমেধ যজ্ঞের অশ্ব ছুটতে ছুটতে চলে এলো মণিপুর রাজ্যে। বক্রবাহন যেই না দেখেছে সুন্দর অশ্ব ধরে